গুড মর্নিং এভরিওয়ান। আমার পুরনো ভিডিও নিয়ে নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম। ভিডিওগুলো অনেক দিন আগেকার, কিন্তু কি আর করবো বলো, ডিলিট করার আগে ডিলিট করতে মন চায় না, মনে হয় না রেখেই দিই। আর যেহেতু 3 পিসিকে নিয়ে আমরা পাহাড়ে গেছিলাম, তাই এই ভিডিওগুলো আমাদের কাছে খুব স্পেশাল। চাইবো সারা জীবন এগুলো থাকুক। এই দেখো পাহাড় আস্তে আস্তে দেখা যাচ্ছে। আমরা শিলিগুড়ি থেকে বেরিয়েছি, শিলিগুড়ি ছাড়ার পরই এবার পাহাড়কে দেখতে পাচ্ছি এখন আপাতত। যার টানে এত দূর ছুটে আসা, যার প্রতি অগাধ ভালোবাসা এক কথায়। তো রাস্তাটা বেশ দেখে ভয়ঙ্কর লাগছে, দুদিকে বড় বড় গাছ আর একদম সরু রাস্তা। তো এই সরু রাস্তার মধ্যে দিয়ে আপাতত আমরা চললাম শিটংটা আগে কোনো সময় যায়নি, দার্জিলিংটা যাওয়া হয়েছে। তো রাস্তাটা কিন্তু বেশ ভয়ঙ্করই, একদম সরু। তো তারপর আবার সাইডে এতক্ষণ বড় বড় গাছ ছিল, এখন তো আবার সেই বড় বড় গাছগুলোও নেই, হয় বাড়ি রয়েছে নাহলে একদম খাই নিচে। তো বেশ ভয়ই লাগছে আপাতত। তারপর তো সঙ্গে কোনো ছেলে নেই, আমরা সবকটাই মেয়েরাই রয়েছি। মা, দিদি, 3 পিসি, আমার মেয়ে, দিদির মেয়ে। তো রাস্তাটা বেশ ভয়ঙ্কর আর বিপজ্জনকও। তো এই করতে করতে আমরা যা শিলংয়ের কাছাকাছি চলেই এসেছি। একটা স্কুল, এটা মনে হচ্ছে আমরা একটা কোনো শহরের মধ্যে দিয়েই যাচ্ছি এখন। আর পাহাড়ের বাড়িগুলো তো সবসময়ের জন্যই অসাধারণ। বাপরে, এতে একদম উঁচুতে উঠে গেছি, পুরো মনে হচ্ছে পাহাড়ের মাথায় চেপে গেছি আমরা। এই গাছগুলো দেখো কি সুন্দর লাগছে দেখতে। পাহাড়ের এক এক জায়গায় এক এক রকম রূপ। শিটং ঢুকে গেছি আমরা, আর আমরা আমাদের একদম হোটেলের কাছে চলে এসেছি। আমাদের হোটেলটা না একদম শিটংয়ের ওপরে ছিল। সব পিসিরা আস্তে আস্তে গাড়ি থেকে নামছে, আমি তো আগেই নেমে পড়েছি ভিডিও করার জন্য। আর ওই দেখো দূরে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। তো আমাদের হোটেলটা বা যে হোমস্টেটাই ছিলাম, আমরা হোটেলে ছিলাম না, তো হোমস্টেটা কিন্তু ভীষণই সুন্দর। এদিকে পুরো কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যাচ্ছে। বলছে সকালে নাকি আরও ক্লিয়ার ছিল। আমাদের আস্তে আস্তে তো 11টা সাড়ে 11টা বেজে গেছে, তো তখন একটু ঢাকা পড়ে গেছে অল্প। এদিকে আমাদের রুম দিয়েছে 103, 104। যাই, এটাই আমরা আছি। আর এই যে এটা 104, এখানে পিসিরা আছে। একটু আগে এখান দিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছিল এখানটা থেকে, কিন্তু এখন মেঘে ঢাকা পড়ে গেল আর কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না। রুমগুলো বেশ সুন্দর। এবার ফ্রেশ হয়ে নিয়ে আমরা এবার সাইড সিনে বেরোবো। তখন ফ্রেশ হবো। সবাই ব্রেকফাস্ট টেবিলে চলে এসছে। এখানে আমার 2 মেয়ে বসে গেছে, তাদের ফেভারিট খাবার লুচি পেয়ে গেছে তারা। ফার্স্টে আলুর তরকারি, ডিম সেদ্ধ, লুচি। খাচ্ছ? ভালো ভালো কেন? খেয়ে নিয়ে এত সুন্দর ঝলমলে রোদ দেখে সবাই রোদ পোয়াতে চলে যাচ্ছে। সবাই যেহেতু এসে স্নান করেছে ঠান্ডাতেই, তো সেই কারণে এখন রোদ দেখে সবার একটু রোদে বসতে মন হয়েছে। আর ড্রাইভার দাদাও কোথাও একটা গেছে, তো ড্রাইভার দাদা আসলে আমরা বেরোবো। রোদ রয়েছে কিন্তু কাঞ্চনজঙ্ঘা আর একটুকু দেখা যাচ্ছে না, ওই অল্প মাথাটুকু বেরিয়ে রয়েছে শুধু। একদম মেঘে ঢাকা পড়ে যাচ্ছে আস্তে আস্তে। কমপ্লিট, একদম রেডি। এবার আমরা যাচ্ছি লেবু বাগান দেখতে, যেটা দেখতে আমরা শিটং এসেছি। চলো। বাইরে রোদ রয়েছে কিন্তু তার সাথে ঠান্ডাটাও বেশ রয়েছে, ঠান্ডা খারাপ নেই। সেটা পিসিদেরকে দেখেই বুঝতে পারছো, ঢাকাঢুকি নেওয়া দেখে। যে আমরা এসেছি এখন লেবু বাগান দেখতে।
এখানে কাটতে হবে এবার টিকিট, পার হেড 50 টাকা। 5 বছর হয়ে গেলেই তার 50 টাকা টিকিট লাগবে, সে তো ঠিক আছে। কিন্তু আবার এখানে কি লেখা আছে দেখো, লেবুতে যদি তুমি কোনোভাবে হাত দাও, ঠিক আছে, বা স্পর্শ করো, তো এই যদি কোনো লেবু খসে পড়ে যায় তার জন্য 500 টাকা ফাইন। ভাবা যায়, একটা লেবু যদি ছিঁড়ে যায় তার 500 টাকা ফাইন। প্রচুর লেবু। সত্যি কথা বলতে যতই 500 টাকা ফাইন হোক না কেন, এত কাছ থেকে এত থোকা থোকা লেবু দেখে খুব ইচ্ছা করছিল একটা লেবু পেরেই ফেলি। কিন্তু ওনারা পুরো সপরিবারে এখানেই দাঁড়িয়ে থাকছিলেন পাশেই, আর কিছু করার নেই, হাত দেওয়া যাবে না। তো ওই দূর থেকে ক্যামেরাবন্দি করার ছাড়া কোনো উপায় ছিল না। তো এত লেবু কাছ থেকে দেখে পারতেও মন হচ্ছিল, যাই হোক পারতে পারা গেল না। এখানে না আশেপাশে সমস্ত বাড়িতেই এরকম ভর্তি ভর্তি লেবু গাছ, আর লেবু গাছে বেশ লেবু ধরেও রয়েছে। কিন্তু ওনাদের না পারতে দেওয়ারও কারণ আছে, কারণ কি ওনাদের এই সিজন টাইম শুরু, তো এরপরে যারা আসবে, এখন থেকেই তো আমরা পারতে শুরু করি, তারা তো এসে কিছুই দেখতে পাবে না। আমরা এখন এসেছি শিটংয়েরই আরেকটা সাইট সিন, যেটা হলো অহলদারা সাইট সিন। তো এটা একদম মানে যে শিটংয়ের পাহাড়গুলো রয়েছে, সব থেকে যে উঁচু পাহাড়টা ঠিক তার মাথাতে, মানে এরপর আর মানে পাহাড় বলতে আর কিছু দেখা যাচ্ছে না, এরপর শুধু নীল আকাশ দেখা যাচ্ছে। শিটংটা না অনেকটা হাইট, মানে অনেকটা উঁচু মনে হচ্ছে, মানে অন্য পাহাড়ে উঠলে তার পাশে মনে হয় আরেকটা পাহাড় রয়েছে, সেটা আরও উঁচু, আরেকটা পাহাড় রয়েছে আরও উঁচু, কিন্তু এরপর আমি আর কোনো পাহাড় দেখতে পাচ্ছি না, মানে এটাই সব থেকে উঁচু। তাই এই গাড়ি থেকে সবাই নামছে, নামার পর একটু হেঁটে যেতে হবে, মানে আরও একটু উপরে। তো সেখানে সিঁড়ি রয়েছে, একটু হেঁটে গিয়ে ওপরে, তার উপরে আর কি। আহালদারা ভিউ পয়েন্ট। শিটংয়ের আর একটা ভিউ পয়েন্ট, এখানে ছোটো ছোটো দোকান। লেবু বাগানের থেকে ভালো সেই জন্যই বললাম চ দেখি, মনে হচ্ছে ভালো লাগবে। হ্যাঁ, যে ভিউ পয়েন্ট 3 পিসি এখন এখানে বসে গেছে। ভিউ পয়েন্টটা সত্যিই ভিউ পয়েন্ট দারুণ সুন্দর, না এলে মিস হয়ে যেত। যেহেতু হয়ে গেছে অনেকটা লেট, বেলা হয়ে গেছে অনেকটাই বেশ, আর এত ঠান্ডা করছে তো কেউ আসতে চাইছিলাম না, কিন্তু না এলে মনে হচ্ছে মিস হতো। বেশ রোদ আছে কিন্তু হাওয়া চলছে বলে প্রচণ্ড ঠান্ডা। এই যে এখানটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ওই ন্যাচারাল রবীন্দ্রনাথ টেগোরের ফেস, যেটা যেরকম মার্ক করে দিচ্ছি জায়গাটা আমি। ঠিক আছে, আমাদের এই যে আহালদারা ভিউ পয়েন্ট দেখা হয়ে গেছে, এবার আমরা আবার গাড়িতে ফিরে যাচ্ছি। খুবই সুন্দর শিটংয়ের এই ভিউ পয়েন্টটা, না দেখলে অনেক কিছু মিস। ভীষণ সুন্দর ভিউ পয়েন্টটা, মানে চারিদিকটাই সুন্দর। এখান থেকে ন্যাচারাল রবীন্দ্রনাথ টেগোরের ফেসও দেখা যায়। সামনের রাস্তাটাও খুব সুন্দর, দেখো। লেবু বাগানের থেকেও সবার এখানটা বেশি ভালো লেগেছে। এটা একটা সাইট সিন, এখানে দোকানপাট রয়েছে ছোটোখাটো। তো এখানে দু দোকান রয়েছে, কিন্তু দোকানের জিনিসগুলো বেশ সুন্দর। তো মা পিসিরা সব টুপি মাফলার এসব কেনাকাটি করে নিল এখান থেকে, ভালো বেশ। এখন বাজে এই দুপুর 3:10-15, কিন্তু এত ঠান্ডা চারিদিকে, এত ঠান্ডা, ঠান্ডায় সবার অবস্থা খারাপ। তো এখন এসছি আমরা লাঞ্চে, সবাই লাঞ্চ করবে কি হাত গুটিয়ে বসে আছে। তো বাইরেটা একদম দেখাচ্ছি, দেখো বিকেল হয়ে গেছে মনে হচ্ছে, আর পাহাড়ে তো এমনি সন্ধে বিকেল তাড়াতাড়ি হয়। তো আর ঠান্ডাও প্রচণ্ড, ওখানে যেহেতু হাওয়া দিচ্ছে না জোরে জোরে, তো প্রচণ্ড ঠান্ডা যাকে বলে। এই যে আমাদের সন্ধ্যাবেলার আড্ডা, পকোড়া, চা, আর এই যে ছোট ম্যাডাম এখন আমাদের ঘুমোচ্ছে।
এগুলো তুমি যদি নাও খাও এগুলো চাও দেবো। সব আমাদের রুমে সবাই বসেছে। আমরা যেহেতু হোমস্টেতে আছি তো খাওয়া দাওয়া থাকা সব কিছু আমাদের একটা ফুল প্যাকেজ করা আছে। তো এগুলো সব কমপ্লিমেন্টারি, চা কফি যা দিচ্ছে, পকোড়া। তো বাইরেটা প্রচণ্ড ঠান্ডা, আর এদিকেই জঙ্গল, এই পাশেই জঙ্গল, এখানে হচ্ছে ভালুকও দেখা যায়। এত থমথমে বেশ ভয় লাগছে, কিন্তু চাঁদটা একদম পরিষ্কার, মনে হচ্ছে চাঁদটাও যেন কাছে চলে এসছে। কিরকম আওয়াজ আসছে দেখছো, আওয়াজ শুনেই ভয় লাগছে, একদম থমথমে প্রচন্ড ঠান্ডা। সবাই ডিনার করতে যাচ্ছি। চাঁদ মামা, চাঁদ তো দেখাচ্ছে। তো চলো ডিনার করি। এই ভিডিওটা এই পর্যন্তই থাকলো, আজকের মতো এখানেই শেষ। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। গুড নাইট, টাটা।